নমস্কার। এই ভিডিওতে আমরা কুম্ভের ক্ষেত্রে দেখব, অ্যাকোয়ারিয়াসের ক্ষেত্রে দেখব ডিসেম্বর মাস, বছরের শেষ মাস কীরকম দাঁড়াচ্ছে, কারেন্ট ট্রানজিট কি বলছে, এখনকার টাইমটা আপনার জন্য কীরকম থাকছে, ওভারঅলভাবে প্ল্যানেটারি ট্রানজিটের রেসপেক্টে কীরকম দাঁড়াচ্ছে ওভারঅলভাবে। চলুন আমরা এখানে একটু অ্যানালিসিস করার চেষ্টা করি। অ্যাকোয়ারিয়াসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে লগ্ন বা রাশির স্থানে, যদি এটা লগ্ন হিসেবেও দেখেন তাহলেও ঠিক আছে, রাশি হিসেবেও দেখতে পারেন। তো আপনার লগ্ন রাশি স্থানে কিন্তু থাকছে স্টেবল শনি। স্যাটার্ন কিন্তু এখন আর বকরি নেই, বেশ স্টেবল আছে আপনার লগ্ন রাশিতে, বকরি নেই আগের মতো। তো এটা আপনাকে কিন্তু কনফিডেন্স লেভেলটা খুব হাই রাখবে ডিসেম্বর মাসে। আপনাদের ক্ষেত্রে যে কারাকা প্ল্যানেট হচ্ছে শুক্র, ভেনাস ট্রানজিট করছে মকর রাশির ক্ষেত্রে, যেটা আপনার 12th হাউস। তো এই সময়ে অনেকটা আপনাকে বিজি রাখতে পারে। কোথায় বিজি রাখতে পারে? আপনার প্রপার্টি, বাড়ি গাড়ি এগুলো সেল করার ওপরে, বা কিছু পারচেজ করার ওপরে, বা ধরুন এই সব বাড়ি গাড়ি এই সংক্রান্ত ব্যাপারগুলোতে কোনো রিপেয়ার, কোনো রিনোভেশন ওয়ার্ক করবেন, অ্যাক্টিভিটিস করবেন, তার উপর এই মাসে অনেকটা সময় কিন্তু আপনার এনগেজ থাকতে পারে। এবং আপনার ওভারঅলভাবে যদি দেখা যায়, আপনার কিন্তু 4th আর 9th হাউস লর্ড কেন্দ্র ত্রিকোণপতি দ্বাদশভাবে শুক্রের ট্রানজিট করছে মিত্রগৃহে। তো আপনার কিন্তু কেনাকাটা, বিভিন্ন ধরনের কেনাকাটার ওপরে আপনার কিন্তু অনেকটা ফোকাস থাকবে। মার্কেটিং অনেকটা করে নিতে পারেন এই মাসে, যা আপনার জমিয়ে থাকা টাকা কিন্তু অনেকটা বের করে দিতে পারে। তো ওভার স্পেন্ডিংয়ের ওপরে, এক্সেস ওভার স্পেন্ডিংয়ের ওপরে কিন্তু আপনাকে কিছুটা কন্ট্রোল আনতে হবে, এটা বোঝাচ্ছে। না হলে কিন্তু আপনার একটু সেভিংসের ওপর চাপ পড়তে পারে। 10th হাউসে দেখুন রবি আর বকরি বুধ থাকছে 16 ডিসেম্বর পর্যন্ত এখানে, এবং সূর্য থাকছে আপনার 10th হাউসে 16 ডিসেম্বর পর্যন্ত। তো এর উপরে আবার বৃহস্পতির দৃষ্টি আছে, রেট্রোগেট বৃহস্পতির দৃষ্টি 4th হাউস থেকে পড়ছে। 4th হাউসে বৃহস্পতি ট্রানজিট করছে, এবং 10th হাউস লর্ড যে মার্চ, মঙ্গল কিন্তু আপনার ষষ্ঠভাবে 7 তারিখ থেকে, ডিসেম্বরের 7 তারিখ থেকে নিচস্থ গৃহে থাকছে এবং বকরি হচ্ছে। তো এগুলো সবগুলো ব্যাপারগুলো যদি আমরা কনসিডার করি, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কর্ম সংক্রান্ত, মানে আপনার প্রফেশনের সংক্রান্ত ব্যাপারগুলোতেও কিন্তু আপনার অনেক এনগেজমেন্ট থাকতে পারে, এবং সেখানে কিছু ভালো জিনিস হতে পারে, কিছু রেকগনিশন, অ্যাপ্রিসিয়েশন, বা আপনার যদি জব করেন সেক্ষেত্রে আপনার ডেজিগনেশন চেঞ্জ হতে পারে। গুড চেঞ্জ, ভালো হতে পারে, ডেজিগনেশন চেঞ্জ হতে পারে। কিন্তু কিছু লোকের কিন্তু বকরি বৃহস্পতির দৃষ্টি বুধের ওপর থাকছে, এবং এখানে দেখুন স্যাটার্নের শনির দৃষ্টিও কিন্তু দশমভাবে থাকছে। তো আপনার পার্সোনাল এবং প্রফেশনাল যে লাইফ, তার জন্য দুটো দিকেই আপনি খুব বিজি থাকবেন। তার ফলে যে আপনার যে টাইম স্পেন্ড করবেন সেইখানে একটু অ্যাডজাস্টমেন্টের কিন্তু কিছুটা ইস্যু আসতে পারে। কখনো মনে হবে যে পার্সোনাল এই কাজকর্মগুলোর ওপর একটু টাইম দেওয়া জরুরি, দরকারি আছে, না করলে নয়, এখানে আপনি টাইম দিতে যাবেন। কখনো কখনো আপনার কর্মভাবে যে প্রফেশনাল ওয়ার্ক যেটা করছেন, বিজনেস বা আপনি চাকরি করেন, সেখানেও কিন্তু আপনার কোয়ালিটি টাইম দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করবেন। ফলে এই দুটো টাইম ম্যানেজ করার ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডজাস্টমেন্ট একটু ইস্যু আসতে পারে। শনির দৃষ্টি এবং লগ্নতে শনি থাকা বলছে যে আপনাকে একটু একটু করে আস্তে আস্তে এগোতে, দেখে শুনে বুঝে শুনে এগোতে, রাদার দ্যান ফাস্ট। যদি আপনি কোনো কাজ কখনো করতে যান, তাড়াতাড়ি যদি করতে যান, সেখানে কিন্তু এই দুটো সাইড ম্যানেজ করতে আপনার কিন্তু অসুবিধা হবে, ঠিকঠাক নাও হতে পারেন, একটু চ্যালেঞ্জ আসতে পারে। 6th হাউসে বকরি মঙ্গল 7 তারিখ থেকে, কখনো কখনো ফিল করবেন যে আপনার যে ডেলি ওয়ার্ক, ডেলি টাস্ক, অফিস টাস্ক, এইগুলোর বার্ডেনটা যেন আপনার ওপর খুব বেশি চলে এসছে। সুতরাং চেষ্টা করুন কাজগুলো প্রপারলি ডেলিগেট করতে। শুধু পুরো ব্যাপারটাই তো আপনি ম্যানেজ করতে পারবেন না, সব কাজ একজনের পক্ষে তো করা সম্ভব নয়। কিছুটা কাজ আপনাকে ডেলিগেট করতে হবে। অফিসের কাজ হলে সেখানে আপনার ডাউন দ্য লাইন যারা আছে তাদের ডেলিগেট করুন। বিজনেসের ক্ষেত্রে আপনার যা রিসোর্স আছে তাদের ডেলিগেট করুন। বাড়ির কাজকর্ম কিছুটা আপনার যে বাড়ির সদস্য আছে তাদের ডেলিগেট করুন, তবে আপনি ঠিকঠাক ম্যানেজ করতে পারবেন। যদি আপনার খুব বড় সেট আপ থাকেন, সেক্ষেত্রে আপনি কিছুটা কাজ আউটসোর্স করতে পারেন। এইভাবে
আপনি যদি ডিজাইন করে নিতে পারেন তাহলে আপনি ঠিকঠাক টাইমে ঠিকঠাক কাজ আপনি প্রপারলি কমপ্লিট করতে পারবেন, বা ওয়ার্ক কমপ্লিশনের ব্যাপারটাও কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। না হলে একটু ফ্রাস্ট্রেশন বাড়বে, এবং এই সময় হচ্ছে অ্যাকচুয়ালি এই সময়টা হচ্ছে আপনার ভালো সময়, খুব একটা খারাপ নয়। তো আপনাকে আপনার লিডারশিপ যে কোয়ালিটি আছে সেটা প্রুভ করার সময়। ভালো লিডারশিপ কোয়ালিটি হতে গেলে আপনি কাজটা কাকে দিয়ে কিভাবে করিয়ে নেবেন সেই দিকেও কিন্তু দক্ষতা থাকা দরকার। তো এই ব্যাপারগুলো আপনাকে একটু দেখতে হবে এই মাসে। 7th হাউসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু 7th হাউস যে রিলেশনশিপের জায়গা, সেই ভাবটা কিন্তু থাকছে পাপকর্তারিতে। একদিকে থাকছে ম্যালিফিক প্ল্যানেট মঙ্গল, একদিকে থাকছে কেতু। তো দুটো ম্যালিফিক প্ল্যানেটের মধ্যেখানে থাকছে আপনার 7th হাউস, এবং আপনাদের যে 7th হাউস লর্ড সূর্য কিন্তু স্করপিও থেকে বৃশ্চিক, যেটা হচ্ছে জলরাশি, সেখান থেকে ধনু রাশিতে শিফট করবে 16 ডিসেম্বর। তো জলরাশি থেকে অগ্নি রাশিতে যাচ্ছে, মানে হচ্ছে পাপ। এখানে কিন্তু একটা গণ্ডান্তা ক্রস করার ব্যাপার থাকছে সূর্যের। তো 11 তারিখ থেকে 16 তারিখ 17 তারিখ পর্যন্ত এই কয়েকটা দিন কিন্তু আপনার যেহেতু সূর্য গণ্ডান্তা ক্রস করবে, তো এই সময়গুলোতে কিন্তু আপনার রিলেশনশিপ, পার্টনারশিপ বা বিজনেস রিলেটেড কোনো বিগ যদি ডিসিশন নেওয়ার থাকে, কিছু করার থাকে, সেগুলো একটু পিছিয়ে দিন, একটু রিশিডিউল করে রাখুন। কারণ এই দিনগুলোতে কিন্তু আপনার একটু চ্যালেঞ্জেস আসতে পারে, ফেস করতে পারেন। তো এগুলো আপনি চেষ্টা করুন এই সংক্রান্ত ব্যাপারগুলো 19 ডিসেম্বরের পরে আবার ঠিকঠাক ডিসিশন নিতে, বা যখন সূর্য স্টেবল হয়ে যাবে, যখন ধনুরাশির জায়গায় গিয়ে স্টেবল হবে, তখন থেকে আপনি করতে পারেন বিগ পার্টনারশিপ বা বিজনেস ডিলগুলো। তখন আপনি ঠিকঠাক এক্সিকিউট করতে পারবেন। ওভারঅলভাবে দেখা যাচ্ছে যে আপনার এই মাসটা কিন্তু বেশ ভালো মাস, মানে অ্যাভারেজ যদি ধরি, অ্যাভারেজের থেকে কিন্তু অনেকটা বেটার। খুব গ্রেট মান্থ বলবো না, কিন্তু অ্যাভারেজের থেকে কিন্তু বেটার মান্থ হতে চলেছে। তো এটাই দাঁড়াচ্ছে কুম্ভের ক্ষেত্রে ডিসেম্বর মাসের একটা থিম। ওভারঅলভাবে যারা সবাই আছেন কুম্ভ, তাদের জন্য একটা থিম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা পার্সোনাল হরোস্কোপ সাপেক্ষে আরও ডিটেলসে 2025 নতুন বছর আসছে, আরও ডিটেলসে জানতে চান, তারা অনলাইন কনসালটেন্সির জন্য আমাকে অ্যাপ্রোচ করতে পারেন। ডিটেলস প্রসিডিওর আপনারা যদি ওয়েবসাইটটা আপনারা ভিজিট করেন, সেখানে সব কিছু প্রসিডিওর, ডিটেলস, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, এখানে কেবলমাত্র মেসেজ এক্সচেঞ্জ করে এনকোয়ারি করতে পারেন, নট কল। এই নাম্বারে কল করা যায় না, কল রিসিভ করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।